আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমি চাইছি যে পাবলিকলি বেশ কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে এই ব্যাপারে আপডেট জানিয়ে দেন আপনাদের সাথে কমিউনিকেট করি। এজন্য একটু দেরি করছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, এটা সত্যিকার অর্থেই বেশ কিছুটা কনফিউজিং। আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করলে আশা করি যে আপনারাও ব্যাপারটা ধরতে পারবেন এবং কিছুটা ভীতিকর এই যে পরিস্থিতিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে ইরান শয়ে শয়ে মিসাইল মারছে। আমেরিকার যে সকল স্বার্থ রয়েছে, যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে, ইভেন মধ্যপ্রাচ্যের অনেক দেশেই কিন্তু তারা মিসাইল নিক্ষেপ করছে প্রতিরোধমূলকভাবে। এবং তার বিপরীতে যখন এটা আসলে ইসরায়েলের দিকে এই মিসাইলগুলো যাচ্ছে, তখন ইসরায়েল যে কাজটা করে আপনারা জানেন যে তাদের একটা মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে যেটার নাম হচ্ছে আয়রন ডোম। এই আয়রন ডোম থেকে তারা এরকম তামির যে ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো নিক্ষেপ করে। ওকে, তো এই যে তাদের ইসরায়েলের আকাশে যখন কোনো মিসাইল আসে তখন তাদের রেডার সিস্টেম সেটা ধরে এবং দেন তারা তামির যে মিসাইল রয়েছে এটা নিক্ষেপ করার মাধ্যমে সেটা আকাশেই ধ্বংস করে দেয়। এরকম ঘটনা আমরা দেখি এবং এই চিত্রগুলো কিন্তু বেশ পরিচিত। আমরা বরাবরের মতো ইসরায়েলের ক্ষেত্রে এটা দেখে থাকি, কারণ তাদের সেই আয়রন ডোম দিয়ে তারা ইন্টারসেপ্ট করে। তো এই সাম্প্রতিক সময়ে আমেরিকা যখন ইরানে আসলে হামলা চালালো, তখন যে জিনিসটা আমরা দেখেছি সেটা হলো যে ইরানের অনেক মিসাইল কিন্তু এই আয়রন ডোমের যে ক্ষেপণাস্ত্র তামির মিসাইল, এটাকে পাশ কাটিয়ে ইসরায়েলের ভূখণ্ডে, এমনকি জেরুজালেমে কিন্তু আমরা বেশ কয়েকটা এরকম পড়তে দেখেছি। এরকম নিউজ কিন্তু আমরা প্রায় পাচ্ছি। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইসরায়েল করে কি, অনেক সময় এই ধরেন কোনো একটা মিসাইল বাইরের থেকে আসছে, সেটা যদি তারা দেখে যে তাদের জন্য নিরাপত্তা ঝুঁকিতে নেই, এরকম কোনো জায়গায় ওই মিসাইলটা যদি পড়ে, সেই ক্ষেত্রে তারা করে কি আয়রন ডোমের থেকে আর কোনো মিসাইল নিক্ষেপ করে না, কারণ তারা খরচ বাঁচাতে চায়। কারণ এই দামের মিসাইল নিক্ষেপ করলে এটা অনেক ব্যয়বহুল, এই জন্য তারা এটাকে অ্যাভয়েড করতে চায়। তার মানে হচ্ছে যে অনেক সময় কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই বাইরে থেকে আসা কোনো মিসাইলকে আটকায় না। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনারা জানেন যে টেম্পল মাউন্টে ডোম অফ দি রক রয়েছে, আল আকসা মসজিদ রয়েছে, এখানে আরো বেশ কিছু 4টা কোয়ার্টার রয়েছে। আপনারা এই সকল বিষয়াদি সম্পর্কে জানেন। এই হচ্ছে ডোম অফ দি রক এবং এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আল আকসা মসজিদ। এখন আমরা পূর্ববর্তী বিভিন্ন সময়ে জানছিলাম যে হয়তোবা থার্ড টেম্পল তৈরির আগে কোনো রকম একটা কৃত্রিম ভূমিকম্প বা এরকম কিছু একটার মাধ্যমে এখানটাকে ক্লিয়ার করে দেওয়া হতে পারে। তাহলে কি হবে, থার্ড টেম্পলটা তৈরি করা অনেক সহজ হবে। ওকে, কিন্তু এখন কিছু ব্যাপার আমাদের সামনে চলে আসছে যেটা কিন্তু অনেক সহজ একটা ব্যাপার। কেমন সেটা? ধরেন লেটস সে কোনো একটা মিসাইল ইরান থেকে ছোড়া হলো এবং সেই মিসাইলটা ইসরায়েল দেখলো যে এই মিসাইলটা আসলে সরাসরি এসে জেরুজালেমের এই টেম্পল মাউন্টের এরকম একটা জায়গায় পড়বে, যেখানে পড়লে এই আল আকসা মসজিদটা ধ্বংস হয়ে যাবে। এরকম যদি ঘটনা তারা আগে থেকে যদি মেজারমেন্ট করে দেখে, সেই ক্ষেত্রে যদি সেই মিসাইলটা তারা না আটকায়, তাহলে কি হতে পারে? জাস্ট ওই একটা মিসাইলের আঘাতেই কিন্তু এখানে মারাত্মক একটা ঘটনা ঘটতে পারে এবং তার বিপরীতে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়ে যেতে পারে। তার মাধ্যমে কিন্তু ইসরায়েল আমেরিকা এক ঢিলে অনেক কয়টা পাখি মারতে পারে। কিভাবে? এক হচ্ছে, যদি ইরানের কোনো এরকম একটা মিসাইল এই ঘটনাটা ঘটিয়ে ফেলে, তাহলে কি হতে পারে? সারা বিশ্বব্যাপী মুসলিম বিশ্বে ইরান ধিকৃত হতে থাকবে যে তোমরা এই কাজটা ঠিক করো নাই, কি একটা মারাত্মক জঘন্য কাজ করেছো। 2 নাম্বার, ইসরায়েলের যে চাওয়া ছিল যে হ্যাঁ কোনোভাবে থার্ড পার্টির মাধ্যমে এটা ধ্বংস হয়ে যাক, সেটা তারা করতে সক্ষম হবে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু যে বকনা বাছুরের পোড়ানোর ঘটনা, এটা কয়েকবার ট্রায়াল দেওয়া হয়েছে এবং গোপনে বলা হচ্ছে যে এটা অলরেডি নাকি ঘটে গেছে। তার মানে হচ্ছে যে এখন শুধু সাইটটা ক্লিয়ার করা দরকার। এই সাইটটা ক্লিয়ার হয়ে গেলেই মোটামুটি থার্ড টেম্পল কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্রবাবল একটা ঘটনা হতে পারে, কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ফলস ফ্ল্যাগ অ্যাটাক হচ্ছে এবং সেটাকে ইরানের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে ইরান অমুক মধ্যপ্রাচ্যের অমুক দেশে অ্যাটাক করেছে। তো এই ঘটনাটা কিন্তু সত্যিকার অর্থে ঘটতে পারে, আর যদি ঘটে যায় বিশ্বব্যাপী এক মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিবে এবং এর মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ আরেকটা পর্যায়ে আমরা দেখতে যাচ্ছি বলে আমার মনে হয়। তো প্রিয় ভাই বোনেরা, দেখতে থাকুন কি ঘটে। এরকম কিছু যেন না ঘটে, এটাই আমাদের কামনা।